আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু মদিনা শরীফের ফজিলত। মদিনা শরীফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের সবচাইতে ঐতিহ্যপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ জায়গাগুলোর একটি, যেখানে শায়িত আছেন রসুল আরবি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শহরের অনেক ফজিলত আছে। সেসব ফজিলত নিয়ে আজকে আমরা আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, মদিনা শরীফের ফজিলত নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো। শুরুতে কোরআন হাদিসের আলোকে মদিনা শরীফের ফজিলত বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, পবিত্র মদিনায়ে মুনাওয়ারা নাম শুনলেই হৃদয়ে এক ধরনের ভালোবাসার টান অনুভূত হয়। মদিনায়ে মুনাওয়ারা মানে আলোকিত মদিনা, যাকে আমরা সোনার মদিনা বলি। আলোকিত মদিনা, নূরের মদিনা, ভালোবাসার মদিনা, ঈমানের ঠিকানা মদিনা। জি, মূলত এই মদিনা শরীফের ফজিলত এবং মর্যাদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে মদিনার ফজিলত কি, সহজ জবাব হলো নবীজির ফজিলত যেমন মদিনার ফজিলত তেমন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন, তাহলে মদিনাও সৃষ্টির শ্রেষ্ঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে, সংশ্লিষ্টতার কারণে প্রাচীন ইয়াসরিব মদিনা হয়েছে, শ্রেষ্ঠ শহর হয়েছে, শ্রেষ্ঠ শহর হয়েছে। কোরআনে কারীমের সূরা বালাদের প্রথম দুটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমি কসম করছি এই শহরের, এই কারণে যে আপনি এই শহরে আছেন। শহরের কসম কেন? নবীর এক্সিস্টেন্সের কারণে, নবীর অবস্থানের কারণে। শহরের বেসিক কিছু আছে, সে কারণে আল্লাহ কসম করছেন তা নয়। আল্লাহ কসম করছেন এই কারণে যে আপনি এই শহরে আছেন। নবীর থাকাটা হলো মর্যাদা। জি, কোনো জায়গায় নবীর থাকাটা হলো মর্যাদার বিষয়। এই হলো সূরা বালাদের প্রথম দুই আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় যান, এটা অনন্য জায়গা হয়ে যায়। যেই জায়গায় থাকেন সেটা অনন্য হয়ে যায়। তো যেই মদিনায় পেয়ারা নবী এখনও শায়িত আছেন, সেই মদিনার মর্যাদাটা কীরকম হবে? হজরতে আল্লামা ইবনে আবিদিন শামী, ইমাম আলুসি, কাজী আয়াজ, ইমাম কুরতুবি, আল্লামা আইনি, এরকম মানে উলামায়ে কেরাম ব্যাপকভাবে বর্ণনা করেছেন এবং এটার উপর ইজমা, ঐক্যমত হয়েছে। সমস্ত মানে ইসলামিক স্কলার যারা, হক্কানি রব্বানি আলেম ওলামা যারা, একেবারে কুরুনে সালাসা থেকে শুরু করে আজকে পর্যন্ত সকল হক্কানি আলেমগণ একমত হয়েছেন একটি কথায়। সে কথাটি হলো, যেই মাটি মোবারক রওজা শরীফের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের সাথে লেগে আছে, নবীজি শুয়ে আছেন যেই জায়গায়, নবীজির দেহ মোবারকের সাথে যে মাটি লেগে আছে, ওই মাটির মর্যাদা মক্কা শরীফ থেকেও বেশি, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ থেকেও বেশি, এমনকি আরশ আজিম থেকেও বেশি। সুবহানাল্লাহ। এই যে কথাটা আমি বললাম,
এই কথাটা এটা কোনো ব্যক্তি বিশেষের কথা নয়, সমস্ত মুসলিম উম্মার ঐক্যমত। এবং এটা জগৎ বিখ্যাত মুহাদ্দিসিন ফুকাহে ইকরাম তাদের কিতাবে উল্লেখ করেছে। যখন ঐক্যমত হয়েছে তখন সবাই বলবে সেটা। জি, এটার উপর সবাই একমত পোষণ করেছেন যে এই মাটির মর্যাদা আল্লাহর আরশ থেকেও বেশি। যখন নবীজির দেহ মোবারকের সাথে লাগা মাটির মর্যাদা মক্কা থেকেও বেশি, বাইতুল্লাহ কাবা থেকেও বেশি, আরশ থেকেও বেশি, তাহলে নবীজির মর্যাদা কত? সুবহানাল্লাহ। বাদাত খুদা বুজুর্গ তুই কিস্সায় মুখতাসর। নবীজির লা ইউমকিনুস সামা সানা কামা কানা হাক্কু, নবীজির প্রশংসা করার যোগ্যতাই আমাদের নেই। চে নিসবত খাকেরা বি আলমে পাক, আমাদের যোগ্যতাই নেই নবীজির প্রশংসা করার। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদা, মাটি মোবারক লেগেছে নবীজির দেহের সাথে, সেই মাটির মর্যাদা আরশ থেকে বেশি। মূলত যেটা বলেছিলাম, মদিনার মর্যাদা নবীর কারণে। ইয়াসরিব এটা তো একটা বিরান ভূমির মতো ছিল, এখানে আবহাওয়া ছিল অনেকটাই দূষিত। সুস্থ মানুষ মদিনা আসলে তার অসুস্থ হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হিজরত করে আসলেন এবং ঘোষণা দিলেন, মান সাবরা আলা লাওয়াইল মদিনা কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা। মদিনার এই যে আবহাওয়াগত কারণে যারা কষ্ট পাবে, ধৈর্য ধরবে, আমি তাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। সুবহানাল্লাহ। নবীজি জানেন মদিনা শরীফ সম্পর্কে এবং মদিনা শরীফকে এমন মর্যাদায় ভূষিত করলেন, হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ওয়া আনা উহাররিমুল মদিনা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার হারাম ঘোষণা করেছেন, মক্কার হেরেম ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন, আর আমি নবী মদিনাকে হারাম ঘোষণা করছি। সেই জন্য হেরম দুইটা, একটা হলো হারামে মক্কা, এটারও একটা সীমানা আছে, আরেকটা হলো হারামে মদিনা, এটারও একটা সীমানা আছে। নবীজি এখানে থাকবেন, হারাম হবে না কেন? হারাম মানে সম্মানিত জায়গা, এটাও। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করেছেন, কিন্তু মক্কার হরম আর মদিনার হরম পার্থক্য আছে। মক্কার হরমের মধ্যে রেস্ট্রিকশন আছে, সম্মান যেমন আছে রেস্ট্রিকশন আছে। সম্মান আছে কি, এটা একটা শ্রেষ্ঠতম জায়গা। রেস্ট্রিকশন কি, ওখানে মানে কোনো ধরনের ঝগড়া বিবাদ করা যাবে না, মানে মারামারি কাটাকাটি করা যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না, কোনো জীব মারা যাবে না, গাছের পাতাও ছিঁড়া যাবে না, ঘাস কাটা যাবে না, রক্তপাত করা যাবে না, গালাগালি করা যাবে না। রেস্ট্রিকশন অনেক। মদিনাও হারাম, কিন্তু নবীজি যেহেতু রাহমাতুল আলামিন, রেস্ট্রিকশন মানে তো কষ্ট, জি, কষ্টের মধ্যে থাকা, আইনের বাধ্যবাধকতায় থাকা। নবীজি হারাম ঘোষণা করেছেন সত্য, মর্যাদা দিয়েছেন, কিন্তু রেস্ট্রিকশন আরোপ করেন নাই। মদিনার মর্যাদা এবং ইতিহাস সম্পর্কে আপনার কাছ থেকে আরও শুনবো। আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। আবারও ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে আলোচনা শুনছিলাম মদিনা শরীফের ফজিলত নিয়ে। আবারও ফিরে যাচ্ছে মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে মদিনা শরীফের যে মর্যাদা সেটার কথা বলছিলেন, তার সাথে মদিনা শরীফের ইতিহাস সম্পর্কে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সেটা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মাধ্যমে যে মদিনাতে আসলেন, এই মদিনার সাথে তো আরও অনেক আগে থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা আত্মিক কানেকশন ছিল। সেই সম্পর্ক এবং সেই সম্পর্কের ইতিহাসটা যদি বলতেন। হ্যাঁ, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যেটা বলছিলাম আমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফ হারাম, জি,
কিন্তু নো রেস্ট্রিকশন। এখানে গাছের পাতা ছিঁড়লে কোনো জরিমানা দিতে হবে না। নো রেস্ট্রিকশন মানে এখানে যে গালাগালি মারামারি করা যাবে তা কিন্তু নয়। জি না। অর্থাৎ অন্য জায়গায় বৈধ কাজগুলো এখানেও বৈধ, কিন্তু মক্কার হারাম ব্যতিক্রম। কিছু কিছু কাজ আছে হারামের বাহিরে বৈধ, কিন্তু হারামের ভিতরে অবৈধ। গাছ কাটা যাবে না, পাতা ছেঁড়া যাবে না, পশু হত্যা করা যাবে না, নিধন করা যাবে না মক্কার হারামে। কিন্তু মদিনার হারামে সেই রেস্ট্রিকশন নাই, মর্যাদা আছে, কিন্তু নবীজি বিধিনিষেধ আরোপ করেন নাই। এটা উম্মতের জন্য একটা রহমত। আর মদিনা শরীফের যেই হিস্ট্রি এবং ফজিলত, এটা এমন একটা জায়গা, মানে এটার একটা স্পিরিচুয়াল কি আছে, মূল্য আগেই ছিল। জি। বাদশাহ তুব্বার আমলেও আমরা একটা ঘটনা জানি। বাদশাহ ইয়মনের বাদশাহ তুব্বাল হেমিয়ারি মক্কা শরীফ তাওয়াফ করে তিনি যখন ফিরে যাচ্ছিলেন, তখন তিনি এই জায়গাটা অতিক্রম করার সময় ওনার কাছে মনে হইল যে জায়গার এখানকার মাটিটা একটু অন্যরকম। ওনার সাথে 400 আলেম ছিলেন, 400 আলেম। জি। আরও বিরাট বহর তো ছিলই। তো তিনি এই মাটিটা হাতে নিয়ে আলেমদেরকে ডাকলেন, বললেন, দেখো এই মাটিটা আমার কাছে অন্যরকম মনে হয়। আমার কাছে মনে হয় যে এই মাটিটা সেই মাটি যেই মাটির কথা তাওরাত ইনজিলের মধ্যে আছে, যেই মাটির কথা। সুবহানাল্লাহ। এবং এই মাটি, এই জায়গায় আখির জামানার নবী আসার কথা। দেখো তো এটা সেই মাটি কিনা। তো এখানে যারা ছিলেন তারা মোটামুটি আসমানি ধর্মগ্রন্থ সম্পর্কে অবগত ছিলেন। মদিনার কথা আসমানি ধর্মগ্রন্থগুলোর মধ্যে আছে। তারা মিলিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, হ্যাঁ, যেই বর্ণনা আসমানি গ্রন্থের মধ্যে আছে নবীজির হিজরতের জায়গা, এই মাটির সাথে সেই বর্ণনা মিলে যাচ্ছে। বাদশাহ তুব্বা হেমিয়ারি নিজের বাদশাহী ছেড়ে দিয়ে এখানে থেকে গেছেন। একটা উদ্দেশ্য, পেয়ারা নবী হিজরত করে আসবেন, নবীর গোলামি করবে, পেয়ারা নবীর খেদমত করবে, নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে। প্রজারা বললেন, আপনি তো বাদশাহ ইয়ামানের, আপনি না গেলে তাদের কি হবে? বলল, না, আমার বাদশাহী দরকার নাই। দুনিয়ার বাদশাহী থেকে পেয়ারা নবীর জুতা পরিষ্কার করা, জুতা বহন করাও আরও অনেক বেশি শ্রেয়। সুবহানাল্লাহ। এই সেই মদিনার মাটি বলা হয়ে থাকে খাকে মদিনা শিফা, মদিনার মাটি শেফা, এবং এটা হাদিস দ্বারা সমর্থিত। এমন একটা শহর, যেই শহরের প্রতিটা বালুকণা রোগ মুক্তির কারণ, প্রতিটা বালুকণা। এবং ওলামায়ে কেরাম, আউলিয়া কেরামের এরকম বহু আউলিয়া কেরাম ছিলেন যারা মদিনা শরীফ গিয়ে মাটিতে গড়াগড়ি দিতেন ওই মাটির বরকত নেওয়ার জন্য। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি হেরামের ভিতরে পেশাব পায়খানা করেননি, অনেক দূরে চলে যেতেন, তিনি হেরামের বাহিরে চলে যেতেন এবং জুতা ছাড়া প্রবেশ করতেন, জুতা ছাড়াই তিনি হাঁটতেন। এটা হলো সেই পবিত্র মদিনা। আর হবে না কেন? দু জাহানের বাদশাহ যেখানে এসেছেন এবং বলেছেন, নবীজি বলেছেন যে এটা আহাব্বুল বিলাদ ইলাইয়া, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। মদিনাকে খোদ নবীজি ভালোবেসেছেন, মদিনা খোদ নবীর প্রিয় শহর। আমাদের হবে না কেন? নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কা হুব্বিনা মক্কাতা আও আশাদ্দা হুব্বা। আল্লাহ, আমাদেরকে মদিনার ভালোবাসা দাও, মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দাও, যেমনটি মক্কাকে তুমি প্রিয় করে দিয়েছ। বরং মক্কার প্রতি আমাদের ভালোবাসা যা, আল্লাহ মদিনার প্রতি আরো কঠিন ভালোবাসা দাও। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে কি বোঝা গেল? সত্যিকার ইমানদার মুসলমান যারা, মক্কার প্রতি ভালোবাসাও তাদের ভিতরে থাকবে, মদিনার প্রতি ভালোবাসাও থাকবে। নবীজির এই হাদিসের আলোকে বোঝা যায় একজন ইমানদারের অন্তরে
মক্কার প্রতি ভালোবাসা যা থাকবে, এর চেয়ে অনেক বেশি, অনেক কঠিনতম ভালোবাসা থাকতে হবে মদিনা শরীফের প্রতি। সুবহানাল্লাহ। নবীজির এই হাদিসের বাস্তবতা আমরা বুঝতে পারব। মক্কার প্রতি ভালোবাসা, মদিনার প্রতি ভালোবাসা। প্রশ্ন, সহজ প্রশ্ন ছুড়ে দেই, কোনটার প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে ইমানদারের? এবং সেটা সাহাবায়ে কেরামও কিন্তু দেখিয়েছেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, তখন অসংখ্য সাহাবী তারাও নিজের পরিবার ছেড়ে, সম্পদ ছেড়ে, সব কিছু ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। অসংখ্য না, প্রায় সব। জি, প্রায় সব, কারণ হিজরত আল্লাহর অর্ডার ছিল, হিজরত না করে উপায় ছিল না। তো জি, যাদেরকে বিশেষভাবে নবীজি অনুমতি দিয়েছেন এরকম সামান্য মুষ্টিময় দু একজন, বাকি সবাই তো মদিনা শরীফ চলে গেছে। যখন নবীর প্রিয় শহর, তখন সাহাবায়ে কেরামের হবে না কেন? এবং যেটা হয়েছে, হযরত ওমর ফারুক সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল মৌতি ফি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মৌতি ফি হারামে রাসূলিক। আল্লাহ, তোমার রাস্তায় আমাকে শহীদি মৃত্যু দাও এবং আমার মৃত্যু তোমার রসুলের হারামের মধ্যে করো। সুবহানাল্লাহ। বাড়ি কোথায়? ওনার বাড়ি কিন্তু মক্কায়, মক্কা। জন্মভূমি মক্কায়, মরতে চায় মদিনায়, জন্মগ্রহণ করেছে, অরিজিনাল বাড়ি কিন্তু মক্কায় হযরত ওমর। এবং এই হাদিসটাও সহিহ বুখারীতে একবার নয় কয়েকবার রিপিট হয়েছে এই হাদিসটা। তো তিনি জন্মগ্রহণ করেছেন যেখানে মানুষ তো বিদেশে গেলে মনে মনে প্রত্যাশা থেকে, আল্লাহ অসুস্থ হলে তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যাতে নিজের বাড়িতে মরতে পারি, আমার বিটি বাড়ির পাশে কবরস্থানে যাতে আমার দাফন হয়। কিন্তু ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করছেন মদিনায় মৃত্যুবরণ করার জন্য। এটা তো অরিজিনাল বাড়ি না, তো নিজের জন্মভূমিতে মৃত্যুবরণ করার দোয়া না করে এখানে কেন মরার দোয়া করলেন? কারণ এখানে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এটাই আসলে মদিনা শরীফের প্রতি আসল ভালোবাসা। মদিনা শরীফের ভালোবাসা সম্পর্কে আমরা আপনার কাছ থেকে আরও শুনবো। আমাদের আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম আবারও বিরতির পর। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম মদিনা শরীফের ফজিলত এবং ভালোবাসা নিয়ে। আবার ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মদিনা শরীফের যেই মহাব্বত সাহাবায়ে ইকরাম দেখিয়েছেন সেটা নিয়ে বলছিলেন। হযরত ওমর ফারুকের এই কথা দ্বারা যেটা বোঝা যায়, তাদের কাছে সবচেয়ে প্রিয় শহর ছিল মদিনা। জি। আবু বকর সিদ্দিকও মৃত্যুর আগে তিনি ওসিয়ত করে গেছেন সেখানে দফন হওয়ার জন্য, নবীজির পাশে, এবং আছেনও সেখানে। জি। প্রিয় শহর। এবং এটা ওই হাদিসের বাস্তবতা। নবীজি যে হাদিসটা বলেছেন যে আল্লাহ মক্কা থেকেও মদিনার প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে দাও, এবং বেড়েছে। সাহাবায়ে কেরাম মদিনাকে প্রায়োরিটি দিতেন সবচেয়ে বেশি। জন্ম মক্কায়, কিন্তু মক্কায় মৃত্যুবরণ করার প্রত্যাশা নেই, প্রত্যাশা হলো মদিনায় মৃত্যুবরণ করা। এবং নবীজি কি বলে গেছেন, মান ইসতাতাআ মিনকুম আন ইয়ামুতা বিল মদিনাতি ফালিয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিল মদিনাতি ইয়াউমাল কিয়ামা। তোমাদের কেউ যদি মদিনায় মৃত্যুবরণ করতে পারো তাহলে মদিনায় মৃত্যুবরণ করো, কারণ যারা মদিনায় মৃত্যুবরণ করবে আমি তাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। মৃত্যু তো আল্লাহর হাতে, কে কোথায় মরবে নোবডি নোজ। তো মদিনায় মৃত্যুবরণ করতে পারলে মদিনায় মৃত্যুবরণ করে, এটার অর্থ কি? মৃত্যু কি আমার হাতে? জি না। কি বলতে চাইলেন পেয়ারা নবী? মূলত এটাও ভালোবাসার পরীক্ষা। মানুষ কখন অন্য জায়গায় মৃত্যুবরণ করতে চায়, ওই জায়গাকে যদি নিজের নেটিভ ল্যান্ড থেকে বেশি ভালোবাসে তখনই মানুষ সেই জায়গায় মরার জন্য প্রেয়ার দিতে পারে। তার মানে সব কিছু থেকে বেশি প্রায়োরিটি মদিনাকে দিতে হবে, সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে। যদি সব কিছু থেকে বেশি নবীকে ভালোবাসে তাইলে নবীর মদিনায় মৃত্যুবরণ করার প্রত্যাশা তার হৃদয়ে জাগবে, নয়তো পারবে না।
এখানেও ভালোবাসার পরীক্ষা। এই হাদিস মূলত ভালোবাসার পরীক্ষা। মদিনা শরীফ মৃত্যুবরণ করতে প্রত্যাশা করতে পারবি ঠিক তখনই যখন নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে, নবীর শহরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে, এটাই তখন। সে কারণে হযরত ওমর ফারুক এই পরীক্ষা উত্তীর্ণ। এটা ঈমানদারের লক্ষণ কিন্তু। জি। এবং এখানে আরেকটা বিষয় আছে, আমাদের দেশে কিছু মানুষ মানে কি বলবো, নির্বোধের মতো বলে মদিনা শরীফ তো হজের অংশ না, মদিনায় গেলেও চলে না গেলেও চলে, মদিনা শরীফ হজের অংশ না। এরা চোখ থাকিতেও অন্ধ, বিবেক প্রতিবন্ধী। আমি বলি এদেরকে বিবেক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। এদের বিবেক বুদ্ধি নেই। নবীজি যেখানে বলেছেন যে মক্কার প্রতি ভালোবাসা যা হবে তার 3 গুণ 4 গুণ ভালোবাসা মদিনার প্রতি থাকতে হবে, তো মক্কায় কি বিনোদনের জন্য যায় নাকি ভালোবাসার টানে যায়? মক্কায় যদি ভালোবাসার টানে যায়, পাগল হয়ে যায় হজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য। তো নবীজি বলেছেন এখানকার জন্য ভালোবাসা থেকে বেশি ভালোবাসা মদিনার প্রতি থাকতে হবে। তো ভালোবাসার টানেই যদি মক্কায় যাও, তাহলে ওখানে তো ভিসা ছাড়া, টিকিট ছাড়া যাইতে হবে, তোমার হাইটা দৌড়ে যাইতে হবে। কারণ নবীজি বলেছেন ঈমানদার হলে ভালোবাসা ওখানে বেশি হতে হবে, এক্সট্রিম ভালোবাসা থাকতে হবে। তো যেই ভালোবাসায় মক্কার প্রতি মানুষ পাগলের মতো ছুটে যায়, মদিনার প্রতি যাওয়ার জন্য ডবল ভালোবাসা লাগবে। ওটা হজের অংশ হওয়া লাগবে না, ওটা ভালোবাসা, ওটা প্রেম। এই প্রেমের পরীক্ষাটার জন্যই মূলত মদিনা শরীফ যাওয়া ফরজও করা হয় নাই, ওয়াজিবও করা হয় নাই। এটা প্রেমের পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। নবীজি এটাই বলে দিলেন যে ভালোবাসা এখানে বেশি থাকতে হবে। তো যার ভালোবাসা আছে সে যাবে, আর যে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করে না, বোঝা যাবে ভিতরে তার ভালোবাসা নাই, সমস্যা আছে। যদি ভালোবাসা থাকতো তাহলে ওই ফতোয়া দিত না, ভালোবাসা থাকলে ওই কথা বলতো না। খোদ নবীজি যখন বললেন যে মদিনার প্রতি ভালোবাসা মক্কা থেকে বেশি থাকতে হবে, এটা ঈমানদারের ঈমান। সুতরাং এখানে ক্যালকুলেশন করার কোনো সুযোগ নেই। আবার কেউ কেউ ক্যালকুলেশন করে যে এখানে তো 1 রাকাতে 1 লক্ষ, ওখানে 50,000, ওখানে কেন যাব, 1 লাখ টাকা ছাড়ে আমি 50,000-এ কেন যাব? এরও বিবেক প্রতিবন্ধী। ওখানে সওয়াবের জন্য যায় না, ওখানে ভালোবাসার টানে যায়। জি। এবং ভালোবাসাটার মূল হলো ঈমান। এবং এটা তো প্রচলিত একটা প্রবাদ আছে যে ভালোবাসা জোর করে হয় না। না, জি। ওটা ভালোবাসার টানে যাবে, ওটা সওয়াবের প্রসঙ্গ না, সেখানে ওটা ঈমানের প্রসঙ্গ। নবীর ভালোবাসা ঈমান। তো ভালোবাসা যদি থাকে তাহলে ঈমান আছে, আর এই ভালোবাসার টানেই মদিনা শরীফ যেতে হবে। সওয়াব তো হবে, সওয়াবের যেখানে ফ্যাক্টরি এখানে, আর সওয়াব তো জান্নাতের জন্য। মদিনা শরীফ তো খুদ জান্নাত আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেছেন আমার ঘর আমার মিম্বরের মাঝখানে, এটা হলো জান্নাত। তো আমি তো মক্কা শরীফ 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আলটিমেটলি তো জান্নাতের জন্য। ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুর সওয়াবুন ইল্লাল জান্নাহ। আমার ফাইনাল গোল তো জান্নাত। তো যেই জান্নাতের জন্য আমি এত কষ্ট করছি, তাওয়াফ করছি, সারি করছি, তারপরে মিনা মুজদালিফা আরাফায় যাচ্ছি, উকুফ করছি, পাথর নিক্ষেপ করছি, কোরবানি দিচ্ছি, এত প্রাণপাত প্রচেষ্টা, সব তো জান্নাতের জন্য। নবীজি বলছেন জান্নাত আমি মদিনা শরীফ রেখে দিছি। সুবহানাল্লাহ। সুতরাং যারা এরকম ক্যালকুলেশন করে মদিনা হজের অংশ কিনা এই ফতোয়া খোঁজে, এরা হলো বিবেক প্রতিবন্ধী। ওরা 1 পৃষ্ঠা পড়ছে, পরে যে আরও পৃষ্ঠাগুলো আছে এগুলো পড়ে নেয়। এদের হৃদয়ে নবীজির ভালোবাসা সেই রকম জায়গা করতে পারে নাই, তারা জায়গা দেয় নাই নবীর ভালোবাসাকে, মদিনা ভালোবাসাকে। ঈমানদারের লক্ষণ হলো মক্কার প্রতি ভালোবাসা থেকে মদিনার ভালোবাসা বেশি হতে হবে। এটা আল্লাহ এবং রসুলের দাবি, এটা ইসলাম, এটা নবীজির হাদিস। আর যারা সওয়াবের ক্যালকুলেশন করে তাদের জন্য আরেকটা হাদিস আছে, এটাও সহিহ বুখারীর হাদিস। নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দি'ফা মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। এই হাদিসের অর্থ এবং ব্যাখ্যা শুনবো, আমাদের আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি আবারও ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু মদিনা শরীফের ফজিলত।
আর এই বিষয়ে আলোচনা করছিলাম মোহতারাম আলোচক হযরতুল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আমরা মোহতারাম আলোচকের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে মদিনা শরীফের ফজিলত সম্পর্কে এবং সওয়াব সম্পর্কে একটি হাদিস বলছিলেন, সেই হাদিসের অর্থ এবং ব্যাখ্যা বলুন। এই হাদিসটি সহিহ বুখারীর এবং অনেক গুরুত্বপূর্ণ। নবীজি দোয়া করেছেন আল্লাহ দরবারে। জি। আসলে মদিনা শরীফের ফজিলত বর্ণনা করে শেষ করতে মানে দিনের পর দিন আলোচনা লাগবে, দিনের পর দিন। নবীজি দোয়া করেছেন, হে আল্লাহ ইজআল বিল মদিনাতি, আল্লাহ তুমি মদিনায় দাও দেরফাই, ডবল বরকত, মা জাআলতা বি মক্কা, মক্কায় বরকত যা রেখেছ, মক্কায় বরকত যা রেখেছ তার কমপক্ষে ডবল বরকত আল্লাহ মদিনায় দাও। সুবহানাল্লাহ। নবীজির দোয়া কবুল। জি। মক্কায় বরকত 1% হলে মদিনায় 2%, মক্কায় সিঙ্গেল হলে মদিনায় বরকত ডবল। তো যারা 1,50,000 ক্যালকুলেশন করে ওই অঙ্কটা ভালো বুঝেছে, এই অঙ্কটা ভালো বুঝে নেই তারা। জি। নবীজি অঙ্ক এটাও দিয়েছেন যে বরকত ওখানে সিঙ্গেল, এখানে ডবল। অন্য হাদিসে 3 গুণের কথা আছে। সুবহানাল্লাহ। 3 গুণ বরকতের কথা আছে। 3 গুণ হলে তো মক্কা থেকে বেশি হয়ে যাবে, তখন 50-এর 3 গুণ হয়ে যাবে সওয়াবের ক্ষেত্রে। ওটাই বলছি আর জি। কি, মানে অঙ্ক একটা করেছে আরেকটা করেনি। মদিনা শরীফের কেন এই ফজিলত, কেন এই মর্যাদা? কারণ নবীজি আছেন সেখানে। নবী থাকলে সব কিছু থাকে। ঈমান এখানে, ইসলাম এখানে, এবং ঈমানের শেষ ঠিকানা মদিনা, এটা নবীজি বলে গেছেন। তো ঈমানের শেষ ঠিকানা যদি মদিনা হয়, ঈমানদারের শেষ ঠিকানা কোথায় হবে? মদিনায় হবে। নবীজি বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনাতে কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন ঘুরে ঘুরে অবশেষে তার গর্তের মধ্যে আশ্রয় নেয়, ঈমানও সারা পৃথিবী ঘুরে ঘুরে কিয়ামতের আগে অবশেষে মদিনা শরীফে এসে আশ্রয় নেবে। তাহলে ঈমানের শেষ আশ্রয় দয়াল নবীর মদিনায়, এখানেই আশ্রয় নেবে, এবং ঈমানের আশ্রয় মদিনা। তো সুতরাং ঈমানদার যারা হবে তারা মদিনাকে ভুলতে পারবে না, মদিনাকে ইগনোর করতে পারবে না। ওই অঙ্ক কষে মদিনায় না আইসা পারবে না। ওই অঙ্কটার ভিন্ন অর্থ আছে, ওই অঙ্কটার ভিন্ন অর্থ। আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটাকে মর্যাদা দেওয়ার, এটার গুরুত্ব বোঝাবার জন্য সে কথাটা বলেছেন। আমাদের সওয়াবও লাগবে এবং আমাদের মহব্বত লাগবে। মদিনায় যেতে যারা নিষেধ করেন তারা একটা হাদিসের কথা বলেন, যে হাদিসে আছে যে তোমরা 3 মসজিদ ছাড়া আর কোথাও তোমরা সফর করিও না। তো ওই হাদিসকে উদ্দেশ্য করে যারা মদিনা যাওয়াকে নাজায়েজ বলেন বা এটা হারাম এই কথা বলেন, তাদের বিষয়ে কি বলবেন? এই হাদিস দ্বারা যারা মদিনা শরীফ যাওয়াকে নিষেধ করে এরা হলো জাহেল, এরা মূর্খ। এই হাদিস মূলত মসজিদের ক্ষেত্রে, জি, অর্থাৎ সওয়াবের নিয়তে কোনো মসজিদে, 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাওয়া যাবে না। জি, এটা হাদিস। সওয়াবের নিয়তে বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে আমি মসজিদে যাব। ওই দিল্লি মসজিদ, অনেক, দিল্লি জামে মসজিদ জি, অনেক বিশাল ঐতিহ্যবাহী মসজিদ। তো আমি মনে মনে ভাবতেছি আমি দিল্লি জামে মসজিদে গিয়ে নামাজ পড়বো, অনেক ঐতিহ্যবাহী মসজিদ। তো সেখানে যদি সওয়াবের নিয়ত বেশি থাকে যে এটা সওয়াব বেশি হবে, ঘরের ওই যে জীর্ণ শীর্ণ চাটাইয়ের মসজিদ, এখানে পড়লে সওয়াব যা হবে দিল্লি জামে মসজিদও তাই হবে। জি, এখান থেকে দিল্লি জামে মসজিদের ঐতিহ্যের বিবেচনা করে সওয়াবের উদ্দেশ্যে সেখানে সফর করা নিষেধ। এটা হলো এই হাদিসের অর্থ। এই মসজিদে সফর করা নিষেধাজ্ঞার হাদিস লাগিয়ে দিচ্ছে মদিনা শরীফ যাওয়ার মধ্যে। রাসূলের রওজা জিয়ারতের ক্ষেত্রে লাগে। সেই জন্য এদেরকে জাহেল বলেছি আমি। এরা জাহেল, মূর্খ, এরা হাদিস বুঝে না, এরা কিতাব বুঝে না। নিষেধাজ্ঞা কোথাকার আর লাগিয়ে দিচ্ছে কোথায়? বলল তুমি বাজারে যাইও না,
ছেলে মাদ্রাসায় যায় নাই। বাবা জিজ্ঞেস করলো, তুমি মাদ্রাসায় যাও নাই কেন? বললো, তুমি না যাইতে নিষেধ করছো। জি। তো বাবা বলে, আমি কি তোমার মাদ্রাসায় যেতে নিষেধ করছি? আমার কথা তো বাজারে না যাওয়া, সন্তান লাগাই দিছে মাদ্রাসায় না যাওয়া। তো এই সন্তানকে কি কেউ বিচক্ষণ সন্তান বলবে? জাহেল, মূর্খ বলবে, প্রতিবন্ধী, সে বিবেক প্রতিবন্ধী। নবীজি বলেছেন, লা তুসাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফর করা যাবে না। সওয়াবের উদ্দেশ্যে 3 মসজিদ, মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী, এখানে বেশি সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে, অন্য কোনো মসজিদে করা যাবে না। এখন মসজিদের হাদিস লাগিয়ে দিয়েছে নবীর রওজার ক্ষেত্রে, এটাও নবীর প্রতি এক ধরনের বিদ্বেষের কারণে। কারণ এখানে যদি বিদ্বেষ থাকে তাহলে কোনোভাবে এটাকে মানে আঁকাবাঁকা করে এখানে লাগাই দেওয়া আর কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে যাওয়া এটা শুধু সওয়াব না, এটা তো ভালোবাসা, এটা তো ঝড়ের গতিতে ভালোবাসায় যাবে, তাকে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে, সে থাকতে পারবে না। কারণ ভালোবাসা পৃথিবীর যত জায়গা আছে সকল জায়গা থেকে সবচেয়ে এক্সট্রিম ভালোবাসা থাকতে হবে মদিনা শরীফের প্রতি। জি, এটাই ইমানের দাবি। এবং নবীজি কি করতেন? সফর থেকে যখন ফিরে আসতেন, দূর থেকে যেই মাত্র মদিনা শরীফের দেওয়াল, পাহাড়, পাথর নবীজির দৃষ্টিগোচরে আসতো, নবীজি বাহনটাকে তাড়াতাড়ি গতি বাড়িয়ে দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, হুজুর আপনি গতি বাড়িয়ে দিলেন কেন, তাড়াতাড়ি যাচ্ছেন কেন? বললেন, মদিনা শরীফ এসছে, আমাকে মহব্বতে টানতেছে। যেখানে নবীজি গতি বাড়িয়ে দিতেন যাওয়ার জন্য, আর সেখানে উম্মত ক্যালকুলেশন করতেছে, আমি 1 লাখ ছাইরা 50,000-এ কেন যাব? আমি 1 লাখ ছেড়ে 50,000-এ কেন যাব? সেই জন্য এদেরকে বিবেক প্রতিবন্ধী বলেছি আমি। মূলত ইমানের ঠিকানা হলো মদিনা, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন। যারা ইমানদার মুসলমান তারা সেখানে যাবে, একবার নয় 100বার যাবে। এবং মদিনা শরীফের মাটি, মদিনা শরীফের গাছপালা, তরু লতা, পাখি, আবহাওয়া সব কিছু বরকতময়, সব কিছু বরকতময়। মদিনা শরীফে যারা থাকে তাদেরকে ধমক দিয়ে কথা বলতে নবী নিষেধ করেছেন। যারা চোখ রাঙ্গাবে মদিনার মানুষের দিকে, নবীজি বলেছেন তারা এমনভাবে যোগের মধ্যে হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লবণ যেভাবে পানিতে মিশে যায়। লবণ পানিতে মিশে গেলে যেমন লবণের অস্তিত্ব থাকে না, মদিনার মানুষকে যারা ধমক দেবে, আক্রমণ করবে, তারা সেরকম লবণের মতো হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মদিনা শরীফে থাকার কারণে তাদের মর্যাদাও আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছেন, কতটা বাড়িয়ে দিয়েছেন। তাদেরকেও ধমক দেওয়া যাবে না। মদিনার প্রত্যেকটা বালুকণার প্রতি ভালোবাসা থাকতে হবে, পাহাড়ের প্রতি ভালোবাসা থাকতে হবে, পাথরের প্রতি ভালোবাসা থাকতে হবে, জীবজন্তুর প্রতি ভালোবাসা থাকতে হবে, গাছপালা তরুলতার প্রতি ভালোবাসা থাকতে হবে। প্রত্যেকটা ঘর বাড়ি মানে যত কিছু আছে মদিনা শরীফের সব কিছুর প্রতি ভালোবাসা থাকতে হবে নবীজির ভালোবাসার কারণে। খুব সুন্দর বলেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু ছিল মদিনা শরীফের ফজিলত। মদিনা আসলে কতই না মাহাত্ম্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ শহর। যে শহরের বরকত এত বেশি, মক্কা থেকে দ্বিগুণ বরকত আল্লাহ পাক মদিনা শরীফে রেখেছেন। রাখবেন না কেন? এই শহরে তো আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। সেই কারণে অসংখ্য উলামা ইকরাম এই কথা লিখেছেন কিতাবে যে মদিনা শরীফের যেই ফজিলত, রসুলের রওজা শরীফের যে ফজিলত, এটা আরশ থেকেও দামি। সুতরাং মদিনা শরীফের যে মর্যাদা, মদিনা শরীফের যে ফজিলত, এটা আমাদের সকলের অনুভব করা উচিত এবং মদিনার ভালোবাসা আমাদের প্রত্যেকের হৃদয়ে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।